আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, তো আমি কমলাপুরে গিয়েছিলাম চাকরির উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার পর আমি স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, এমন সময় আমার কাছে 2টা ব্যাগ ছিল। আমার হাতে ভিভো ফোন ছিল। সে ফোনটা আমি ব্যাগ 2টা নিয়ে, ফোনটা আমার সামনের পকেটে, 2 হাতে 2টা ব্যাগ, নামতে যাচ্ছি। আমার তো সর্বপ্রথম আমি ঢাকা শহরে যাই এবং কমলাপুর থেকে বের হইতে হইতে উপরের যে লোহার ব্রিজটা আছে এখান থেকে আমি মুগদায় যাব আর কি, মুগদা মেডিকেল হাসপাতাল। তা আমি যখনই ব্রিজটা পার হয়ে নিচে নামছি, এখন পকেটে হাত দিয়ে দেখি আমার ফোন নাই। তো আমি কমলাপুর থানাতে বললাম, তাদের কোনো আমি তাদেরকে অভিযোগ দিলাম, তারা উল্টো আমাকে বলতেছে তুমি ছিনতাইকারী। কি এমন একটা অবস্থা ভাই, আমি বিশ্বাস করতে পারবেন না। আমি অনেক কান্না করছি, কিন্তু পরবর্তীতে আমি আমার ফোনগুলা দেখলাম যে একটা ছেলে, আমার কাছে সন্দেহ হইলো এবং কি আমি পুলিশকে জানাই, কিন্তু তারা কোনো পদক্ষেপই নেয় না। কিন্তু আমার মনে হয় তলে তলে এরা আইনের লোকেরাই ছিনতাইকারীদেরকে এভাবে পালে। কারণ ওরা যদি মনে করেন যে এই ছিনতাই করে 1 লাখ বা 2 লাখ কিংবা 50,000 টাকা এইভাবে আনে, ঘুষ দিয়ে দিল 20,000, সলভ, মামলা খতম। আর যে ব্যাগ হারাইছে কিংবা মোবাইল হারাইছে কিংবা তার সম্পদ হারাইছে, মূল্যবান জিনিস, রাস্তা দিয়ে যেতেই অনেক সময় তারা চাপাটি ধরে, চাকু ধরে, রিভলভার ধরে, অনেক সময় দেখা যায় যে আঘাত করে। এই দেখুন আমাকে আঘাত করছে, এই যে রড দিয়ে গুঁতো মারছে এখানে। হ্যাঁ, আমি কিন্তু একজন সাধারণ মানুষ। আপনি আমাদের বাড়িটা দেখলে বুঝবেন, খুবই নর্মাল একটা মানুষ আমি। এটাই হলো আমার বাড়ি। তারা অভিযোগ দেয়, সাধারণ মানুষকে তারা দোষী সাব্যস্ত করে। তারপর আমি ওখান থেকে চলে আসি। আসার পর আমি আবারও মনে করেন যে আমাদের এখানে থানাতে আমি বলি এই কথাগুলো, কিন্তু পরবর্তীতে সে মোবাইলটা পাওয়া গেছে। এখন আমার ওই মোবাইল নিতে বলে 4,000 টাকা লাগবে। বলেন, আপনারা বলেন আইন কোথায়?